অনেক ভালো। সকালে একবার এসেছি, অনেক কিছু কিনে নিয়ে গিয়েছি, এখন একদম সপরিবারে চলে এসেছি। এই যে আমার মেয়ে, এই যে ছোট্ট সোনামণি, তোমার অনুভূতি কি? মেলায় কেমন লাগলো তোমার? ভালো। পিঠা মেলায় তুমি কি কি কিনেছো? অনেক কিছু। অনেক কিছু? কি কি? তোমার তো চশমা পরা ছবিটা খুব সুন্দর হয়েছে। বলো। খেলনা কিনছি, পেস্ট্রি কেক কিনেছি। আপনার কি অনুভূতি? আপনাকে সারাদিন পর আমরা খুঁজে পেয়েছি, আপনার অনুভূতি কি? মেলা সম্পর্কে কিছু বলুন। অস্থির অনুভূতি। অস্থির অনুভূতি? ঘুমের থেকে উঠে আসলেন? স্যার সকাল টাইমে আসে না, এখন কি অবস্থা আপনার? মেলা পর্যবেক্ষণ করলে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এখানে অনেক স্টল দেখলাম, অনেক ধরনের খাবার, পিঠা, সবাই আসলে অনেক ভালো লাগতেছে এখানে এসে। সবার অংশগ্রহণ অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। আচ্ছা, ইনশাআল্লাহ আশা করি সামনে আরো একটু বেটার যেতে হয়। আপনি এমনিতে সর্বোপরি পর্যবেক্ষণ করে কি মনে হলো যে কোন জিনিসটা করলে আরো বেটার হবে আর কি এই মেলাটা? এখানে আসলে যে যা হয়েছে মনে হইতেছে যে আসলে পর্যাপ্ত আছে, বরং আর সামনে আরেকটু সুন্দরভাবে, মানে দিন যত যাবে এমনিতে বেটার হবে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক, ইনি আসলে এই যে মেলা কমিটির প্রধান, ওনার কাছ থেকে আমরা কিছু অনুভূতি শুনতে চাই। আপনার অনুভূতিটা কেমন, যে আসলে সর্বোপরি কেমন লাগছে আপনার মেলাটা? জি, নতুন এই ক্যাম্পাস এই বছরে আমরা এখানে শুরু করেছি। পিঠা মেলাটাও নতুন এই বছর এখানে। মাশাআল্লাহ, আয়োজনে খুব ভালো লাগলো। স্টল আমার শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সবাই মিলে এখানে দিয়েছে। জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজনটা চলছে। শুধু পিঠাই না, হরেক রকমের পিঠা, খেলনা, কাপড় চোপড়, মানে একটা অন্যরকম একটা পরিবেশ। আমরা আসলে ভিতরটা পুরোপুরি ঘুরলে এই যাবতীয় জিনিসগুলো দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি পিছনে আমাদের একটা শিক্ষা সফরের একটা মানে দেখতে পাচ্ছি ব্যানার। এইটা সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনি একটু বলতে পারেন। জি, আগামীতে আমাদের ফেব্রুয়ারি 20 তারিখ রোজ বৃহস্পতিবার আমাদের শিক্ষা সফর আছে। আমরা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশে আমরা ওইখানে সময় কাটাবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো। ওই দিন আমাদের কোনো লেখাপড়ার ছাত্রছাত্রীদের কোনো প্রেশারই থাকবে না। আমরা সবাই মিলে আমাদের ড্রিম হলিডে পার্ক, বিভিন্ন রাইডসে চড়বো, ঘুরবো, এমনকি আমাদের ওইখানে সুইমিং পুল আছে, সাঁতরাবো। এইভাবে সারাদিন কেটে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মন্তব্যগুলো দেওয়ার জন্য। এই যে আমাদের ড্রিম হলিডে পার্কে 20 ফেব্রুয়ারি আমরা যাব। এই যে পিঠা মেলা, পিঠার নানান রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। একজন দোকানির কাছ থেকে আমরা শুনবো তার আসলে সারাদিনের বেচা বিক্রি কেমন। আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেসপন্স, খুব ভালো পাচ্ছি এই পর্যন্ত। আমি তো মূলত আসলে পিঠার আয়োজন নিয়ে বসছিলাম, যেগুলো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো বেচাকেনা হয়েছে। লোক সমাগম যতটুকু আশা করেছি তার থেকেও বেশি হয়েছে। আপনাদের পিঠা স্টলের নামটা খুব সুন্দর, ভোজন বিলাস। আসলে এই নামের মাহাত্ম্যটা কি? আসলে এটা আসলে কি বোঝাতে চাচ্ছেন কাস্টমারদের? আচ্ছা, আমরা আসলে ভোজন বিলাস নামটা এই কারণে দিয়েছিলাম যে আসলে আমরা তো বিলাস করি বিভিন্ন জিনিস নিয়ে, তো খাওয়া দাওয়া নিয়ে আসলে বিলাস করা যায়, সেই জায়গা থেকে আমাদের এই নাম দেওয়া হয় ভোজন বিলাস। এবং দেখেন, আমরা কিন্তু পিঠা রাখি নাই আমাদের স্টলে, আমরা কিন্তু পিঠার পাশাপাশি আইটেমও রেখেছি। ভাপা পিঠা, পুডিং। আমাদের এখানে আমরা যেমন পিঠাও রেখেছি, আমাদের কারো যদি ঝালপ্রেমী আছে তাদের জন্য কিন্তু আমরা ঝালমুড়ি ব্যবস্থাও রেখেছি, এবং বিভিন্ন আইটেমের ঝালমুড়ি কিন্তু আমরা এখানে সার্ভ করছি তাদেরকে। যেমন আপনার যদি খেয়াল করেন, এখানে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং নাম দিয়ে কিন্তু ঝালমুড়ি তৈরি করছি, যেমন রিলেশন ঝালমুড়ি বা ব্রেকআপ ঝালমুড়ি, যেগুলো আসলে বর্তমান ট্রেন্ডিং এর সাথে মোটামুটি। আসলে রিলেশন ঝালমুড়ি খেলে আসলে কি হবে? মূলত রিলেশন ঝালমুড়ি, ব্রেকআপ ঝালমুড়ি, এটা আসলে কেন দেওয়া হইলো এই নামগুলো? আচ্ছা, নামগুলো দেওয়ার মেন কারণটা হচ্ছে আসলে বর্তমানের ট্রেন্ডিং এর সাথে যেগুলো যায় আর যুগের সাথে তাল মিলে আপনারাও যুগের সাথে তাল মিলানোর চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। কিনেছো তোমার দুইটা খেলনা, কেমন লাগছে? খেলনা দুইটা কি? একটা বাঁশি আর একটা কি এই কি ওয়াটার গেম না? এই দুইটা খেলনা কি তোমার পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার ঝালমুড়ি খেয়ে তোমার কেমন লেগেছে? ভাল লেগেছে? যাক, মানে
যাচ্ছি, ওইজন তো ব্যস্ত আছে, আমরা ওনার কাছে যাই। আচ্ছা, আজকে আপনার সারাদিনের বেচা বিক্রির আসলে কেমন হলো? আলহামদুলিল্লাহ, আমাদের চিন্তা ভাবনার থেকে অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। দেখ, আপনার দোকানের নামটা হচ্ছে রকমারি খাবার ভালোবাসার প্রতীক। আসলে দোকানটার নামের সাথে ভালোবাসা মিক্স করার কারণ কি? মানুষ খেতে ভালোবাসে, বিশেষ করে আমরা তো খাবারের মধ্যে যে হাতে তৈরি হয় সেটার মধ্যে ভালোবাসা থাকে। হ্যাঁ, হ্যাঁ। খাবারটা তো ভালোবাসারই প্রতীক। হ্যাঁ। যে খাবে, খেয়ে যখন সন্তুষ্ট না, হবে, আপনার যেমন সেটা থেকে হচ্ছে ভালোবাসাটা এমনিই আসে। আচ্ছা, এটা যেমন রকমারি খাবার ভালোবাসার প্রতীক, কি মানে স্টোর, দোকান বা কিছু? ভালোবাসার প্রতীক মানে কি? হ্যাঁ। আমরা খাবারটাতে যত্ন করে বানাইছি, খাবারটার মধ্যে তো ভালোবাসা আছে, সেটাকে এখানে বুঝানো। এক ধরনের খাবারই তো শুধু ভালোবাসার প্রতীক হতে পারে না। মানুষের কত রকমের পছন্দ। আচ্ছা, আপনাদের মন্তব্যগুলো শুনে ভালোই লাগলো। খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় কেক। এটার নাম কি দিয়েছে? পপসিকেল। 30 টাকা, খুবই রিজনেবল প্রাইস। বাটার কি এটা? চকো চিপস। চকো চিপস 35 টাকা, খুবই রিজনেবল প্রাইস। আচ্ছা, স্পেশাল ভ্যানিলা প্রিমিয়াম কেক 1 পিস 100 টাকা না? যাক, খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় আইটেমগুলো নিয়ে এখানে পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আমরা আরেকজন দোকানির কাছে যাব। আপনার দোকানের বাবা, আপনার দোকানে প্রথমেই পে ফার্স্ট। যাক, আগে টাকা দিতে হবে, তারপর খেতে হবে। আপনার দোকানের নাম কি? ইটস অ্যান্ড ট্রিটস। সুন্দর একটি নাম। আপনার অনুভূতি কি আজকে বেচা বিক্রি সম্পর্কে? আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এটা আমার প্রথমবার ট্রাই করা। হ্যাঁ। এক্সপেকটেশন থেকে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। যাক, আমাদের দোকানে খুবই সন্তুষ্ট, তার বেচা বিক্রি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার এই যে আমার একটা বুক স্টল, এখানে বুক স্টলের খুবই সুন্দর একটি বুক স্টল দেওয়া হয়েছে। আমরা আরো একটি স্টল ঘুরে দেখব। এখানে সুন্দর সুন্দর পিঠা রয়েছে। আমরা আমাদের দোকানের যিনি অনার তার সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, আসলে আপনার দোকানে যে বেচা বিক্রি, এই সম্পর্কে আপনার অনুভূতি কি? কেমন হলো সারা দিনটা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। পিঠা অলমোস্ট অর্ধেকের বেশি আর এগুলো হাতে তৈরি করা, এগুলো সেল হয়েছে, শাড়ি সেল হয়েছে, ভালো লাগছে। যাক, আপনার তাহলে হাতে তৈরি জিনিসগুলো এগুলো কি আপনি নিজে হাতে তৈরি করেছেন না? এগুলো সবকিছু হ্যান্ডমেড। এখানে এই যে গলার সেট আছে, এখানে মালা আছে, এগুলো একদম ইউনিক, কারণ এগুলো নিজে তৈরি করা। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এগুলো কি সেল হয়েছে? জি, সেল হয়েছে। যাক, ভালো। ধন্যবাদ আপনাকে আপনার মত প্রকাশ করার জন্য। আমরা আরো একটি স্টল ঘুরে দেখব। এই স্টলের অবস্থা একবারে শেষ পর্যায়ে বেচা কেনার, সেখানে আমরা এসেছি। তো দোকান প্রায় খালি। তো আমরা আমাদের দোকানিদের মতামত জানবো। এক্সকিউজ মি, আপনার আসলে আজকে অনুভূতি কি এখানে, মানে স্টল দিতে পেরে বা স্টলের বেচা কিনা সম্পর্কে আপনি কিছু বলেন? আলহামদুলিল্লাহ, নতুন জায়গা হিসেবে, নতুন পজিশন হিসেবে খুব ভালো বেচা বিক্রি হয়েছে। আজকে আপনি কি কি আইটেম নিয়ে মানে শুরু করেছিলেন? আমার এখানে অনেক ধরনের আইটেম আছে, আপনি দেখাই আছে, ডিসপ্লে করা আছে, আপনি দেখুন। হ্যাঁ, চিকেন পুলি আছে, পুডিং আছে, তালপোয়া বা বাহারি রকমের আইটেম দিয়ে, আসলে বাহারি রকমের পসরা সাজিয়ে, সেখানে হ্যাঁ মানে ড্রেস আপও আছে। আসলে এই ড্রেস আপ আসলে এটা কি স্পেশালিটি কিছু আছে এখানে? অবশ্যই। জি, আপনি কিছু বলেন। মানে আপনার ড্রেস আপ মানে কেমন সেল হয়েছে এগুলা? মানে মোটামুটি কি সেল হয়েছে? ড্রেস ওরকম ভাবে সেল হয় নাই, তবে নতুন জায়গা হিসেবে মোটামুটি ভালো, মানে ভালো না? যাক, ভালো। এই যে এনাদের স্টোরটার নামটা একটু দেখাচ্ছি, খুবই আকর্ষণীয় একটি নাম, ভাবি ননদ খাই ভ্যারাইটিস স্টোর। আসলে এরকম আনকমন নামের পাশাপাশি তাদের আনকমন কিছু আইটেমও রয়েছে। যাক, আমরা ধন্যবাদ আপনাদের সুন্দরভাবে আপনাদের মত প্রকাশ করার জন্য।
জি ম্যাডাম, আপনি কি অবস্থা? এই যে আপনার মানে আজকে মেলা এসে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনেক আসলে সকালে খুব জমজমাট ছিল, সেই সময়টা আসলে এখনো সন্ধ্যা নাগাদ আরো জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই আপনি কি কি মানে কিনেছেন বা খেয়েছেন, এমন কি কি রয়েছে? এইমাত্র ঢুকলাম, আস্তে আস্তে দেখতেছেন আর কি, না? দেখতেছি পরে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকটি স্টলে যাচ্ছি। এটা হয়েছে আমাদের টক মিষ্টি ঝাল স্টোর। এই স্টলটা আসলে অনেক রকমের আইটেম নিয়ে আমাদের দোকানি পসরা সাজিয়ে বসেছে। আমরা তার মানে সারাদিনের মতামত শুনতে চাইব। আসলে আমাদের এই মেলা সম্পর্কে আপনার অনুভূতি কি? আপনি দুই গালে হাত দিয়ে এভাবে বসে আছেন, আসলে মানে বেচা কিনা কেমন আপনার? বেচা কেনা তেমন না, মানে জুম্মার আগ পর্যন্ত ভালো ছিল, ভালো ছিল। একটু আসলে দুপুরের সময় অনুযায়ী সন্ধ্যা নাগাদ আরো ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, না? যাক, আপনার আইটেমগুলো খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় আইটেম। এখানে রয়েছে কি আলুর দম, না? আলুর দম রুটি। এটা হচ্ছে প্যাকেজ খুবই কম, 30 টাকায় সুন্দর একটি প্যাকেজ এখানে রয়েছে। এখানে রয়েছে পান্তুয়া পিঠা 15 টাকায়, খুবই সুন্দর। মুরগি কাবাব 30 টাকা, খুবই রিজনেবল প্রাইসে আমাদের এই স্টলটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন আইটেমের খাবার দিয়ে টক মিষ্টি ঝাল কথার সাথে কাজের খুবই মিল রয়েছে। আমরা আরও একটি স্টলে, এই পাশে আরও জিনিসগুলো রয়েছে, চটপটি আইটেম, ফুচকা আইটেম, লাচ্ছি আইটেম, খুবই সুন্দর। আমরা আরও একটি দোকানে যাব। এই দোকানটির নাম হচ্ছে মাহি কর্নার, খুবই সুন্দর একটি নাম। আমি এখানকার দোকানের অনুভূতি জানবো। আজকে আসলে সারাদিন এই যে স্টোরে মানে স্টল দিতে পেরে আমাদের মেলায় আপনার অনুভূতি কি? অনুভূতি ভালোই, বেচা কিনাটা একটু মানে যেরকম এক্সপেকটেশন ছিল ওরকম হয় আর একটু ভালো হইতে পারতো। যাই হোক, আমাদের দেখা যায় জায়গা অনুযায়ী প্রথমবার দেওয়া হয়েছে, তারপরও সামনের বার আরও বেটার কিছু হওয়ার সুবিধা রয়েছে। যাক, ধন্যবাদ আপনাকে। আপনার রয়েছে কি কি? আলুর দম, লুচি, আর হচ্ছে পুলি পিঠা, এটা কি পাতাকপির পাকোড়া, আর হচ্ছে ব্রোকলির পাকোড়া। যাক, সুন্দর সুন্দর আইটেম নিয়ে বসেছে। আমরা আরও একটি স্টল রয়েছে আমাদের, সেখানে আমরা যাব। এই স্টলটার নাম হচ্ছে অজানা স্বাদ, না? অজানা স্বাদ, সুন্দর একটি নাম। অজানা স্বাদের সন্ধানে আমরা যাব। এখানে আমাদের কিছু আইটেম রয়েছে, দেখানোর পর আমি অবশ্যই আমাদের স্টলের দোকানি তার মতামত জানবো। হ্যাঁ, আপনার আসলে এখানে স্টল দিলেন, সারাদিনের বেচা কিনা নিয়ে আপনার মন্তব্যটা কি? আসলে কেমন কি? ফুচকাটা চলেছে, ফুচকাটা বেশ ভালো চলেছে। আর আসলে আর কি হলে আসলে আমাদের এই জিনিসটা আরো সুন্দর হতে পারত, এরকম কি আপনার কোনো মন্তব্য আছে বা পরামর্শ রয়েছে? আসলে আমাদের স্কুলটাও মানে এখানে নতুন স্থানান্তর করা হয়েছে, যা আরো ভালো প্রচার হলে আপনার দিক থেকে আরো ভালো হতো। ধন্যবাদ আপনাকে আপনার মত প্রকাশ করার জন্য। আপনার মন্তব্য কি? আসলে সারাদিন মেলা, আপনি আসলে কখন আসছেন মেলায়? মাত্র এলাম, দেখতেই পেলাম না কিছু। ও, এখন পর্যন্ত দেখতে পেলেন না? তারপরও ওই ঘোরাঘুরি করে যা দেখলাম, খাওয়ার আইটেমটা বেশি, তো সবাই যদি একটু স্যাম্পল হিসেবে খাওয়াতো, মানে আসলে এটা দরকার, ফ্রি স্যাম্পলিং করাটা আর কি। খাওয়াটা ভালোই হতো। যাক, আমরা আমাদের দোকানীদের পরবর্তী মানে আমাদের মেলায় পরামর্শ দেবো একটা ফ্রি স্যাম্পলিং রাখার জন্য, যাতে করে সবাই একটু একটু খেয়ে টেস্ট করতে পারে, তারপর কিনতে পারে, তাতে সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে আপনার মত প্রকাশ করার জন্য। এখানে আমরা আরও একটি স্টলে যাব। হ্যাঁ, এই স্টলটার নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি স্টল। যাক, কি সুন্দর নাম, মানে স্বাস্থ্যের সাথে সৌন্দর্য একসাথে মিলিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর সুন্দর আইটেম এখানে রাখা হয়েছে। আগে আমি আমাদের এখানে দোকানি যিনি রয়েছে তার সারাদিনের মন্তব্য শোনার জন্য যাব। আসলে আপনার অনুভূতি কি সারাদিন আসলে এখানে স্টল যে পরিচালনা করলেন, সর্বোপরি আপনার কি মনে হচ্ছে? এখানে আসলে
সেলটা কোনো কথা না, এখানে যে আনন্দটা পাচ্ছি সেটাই দরকার ছিল আর কি। আমরা তো সারা বছর ইনকাম করি, তাই না? তো বছরের একটা দিন এরকম মেলার মতো যদি হয়, সেটা হয় বেস্ট একটা আনন্দ, সবার জন্য আনন্দ। এই আনন্দটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো সব কিছু নিজের হাতে তৈরি করা, তারপরে সেল করা, এটার যে আনন্দ, এটা আসলে কোথাও পাওয়া যায় না। আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড়, যে আসলে আমাদের যে ছোট সোনামুড়ে রয়েছে তাদের অনেক কিছু রয়েছে যেগুলো অজানা, এগুলো সম্পর্কে যে আসলে ধারণা দেওয়াটা, এটা অনেক কিছু। আপনার এখানে অনেকগুলো আইটেম রয়েছে। এটা রয়েছে কি নারিকেলি পিঠা, যা খুবই সুন্দর একটি পিঠা। আর এটা রয়েছে কি ম্যাশমেলো, হ্যাঁ এটা খুবই মাশমেলোটা খুবই সুন্দর। এটা রয়েছে কি ম্যারাং কুকিজ। খুবই আননোন আইটেম নিয়ে আমাদের এই স্টলটা সাজানো হয়েছে। চিকেন গোজা, কুনাফা, খুব সুন্দর সুন্দর আনকমন আইটেম। তার সাথে কিছু দেখা যাচ্ছে বিউটি আইটেম। এগুলো আসলে কি আপনার এই প্রোডাক্টগুলো কি মানে অর্গানিক? এগুলো হচ্ছে আপনার হেলথের জন্য, যেগুলো আমাদের হেলথ স্বাস্থ্য সচেতন যারা, তাদের জন্য আসলে এই প্রোডাক্টগুলো। এর জন্যই কি আপনার দোকানের নামটা এরকম রাখা হয়েছে যে হেলথ অ্যান্ড বিউটি? যাক যাক, ধন্যবাদ আপনাকে আপনার মত প্রকাশ করার জন্য। আপনার যাতে আরও বেচা বিক্রি ভালো হয় আমরা সেই কামনাই করি। আমরা আরও একটি স্টলে যাব। এই স্টলটার নামটা হচ্ছে তাসনিমস কেক হাউস। খুবই সুন্দর সুন্দর কেকের আইটেম নিয়ে এই দোকানের পসরা সাজানো হয়েছে, খুবই সুন্দর। আমি এই দোকানের মন্তব্য জানবো, আসলে তার অনুভূতি কেমন এখানে স্টল দিতে পেরে, বা সারাদিন স্টল চালিয়ে তার আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, অনুভূতি খুবই ভালো, ভালো ছিল এবং সবাই ভালো রিভিউ দিয়েছে খেয়ে। আচ্ছা, আমি ক্যামেরার পিছন থেকে একটা রিভিউ দিই। আমার ছোট্ট ছেলে আসলে কখনোই কেক খায় না, তো এই জায়গা থেকে একটা কাপ কেক খেয়ে সে ওইটা হাম করে খেয়ে ফেলছে পুরাটা। আর মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি, যে আমি আসলে এটা বাস্তব প্রমাণ যে খুবই সুন্দর হয়েছে। এই যে এই কেকটা হচ্ছে রসমালাই কেক। এটা আসলে পাউন্ড কত করে পড়ছে? 1000 টাকা করে। খুবই সুন্দর এই কেকটা, দেখতেও সুন্দর, খেতেও নিশ্চয়ই খুবই মজা হবে। বাটার সেলস, বাটার স্কোর্স, বাটার স্কোচ কেক, এটাও সুন্দর। চকলেট কেক, হ্যাঁ এটা হচ্ছে রেড ভেলভেট, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। অনেক কিছু সেল হয়ে গেছে। যাক, তাহলে আপনার বেচা বিক্রি খুব ভালো হয়েছে না? যাক, আমরাও চাই। আর আসলে এই মেলা সম্পর্কে, আপনার এই মেলাটা আসলে আর কি করলে আরও সামনের দিকে ভালো হবে, আপনার মত জানতে চাই আমরা। এই যে দুপুরে খাবার দাবার ব্যবস্থা করলে ভালো হবে, বিরিয়ানি থাকলে গাড়ি হলে তো খেতে পারতো, আরো অনেক আইটেম বাড়ানো যায়। আর কাস্টমার সমাগম আসলে কেমন? কাস্টমার মোটামুটি ভালো ছিল, আর একটু বেশি হলে ভালো হতো। হ্যাঁ, গার্ডিয়ানরা আসছে তো, এখন বাইরের মানুষ আরেকটু আসলে। যাক, ধন্যবাদ আপনাকে আপনার মত প্রকাশ করার জন্য।